এক ঘন্টা অতিক্রান্ত, বিভিন্ন জায়গায় লম্বা লাইন চলছে 26-এর বিধানসভা নির্বাচন। কি হবে তা জানা যাবে 4 মে, কারণ 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন, ভোট গ্রহণ। আর আজকে প্রথমেই চলে যাব নন্দীগ্রাম যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক সময়ের পবিত্র কর, তিনি তৃণমূল প্রার্থী, আর শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামের প্রার্থী, আবার ভবানীপুরেও প্রার্থী। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, প্রথমে রাজনৈতিক দিকটা পরে আসছি, প্রথমে নিরাপত্তার দিকটা, কারণ 2,40,000 জওয়ান মোতায়েন এবারে 152টি কেন্দ্রে। এই নন্দীগ্রামে কিরকম লাইন? দ্বিতীয় হচ্ছে, এই যে 100 মিটারের মধ্যে চক দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে, কেউ ঢুকতে পারবেন না, এইটা কি চলছে, কিরকম নিরাপত্তা? নিরাপত্তা যথেষ্টই কড়াকড়ি। 16টি বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের, যেখানে অতি স্পর্শকাতর সেই যে বুথের সংখ্যাটা কিন্তু নন্দীগ্রামে চিহ্নিত করা হয়েছে সবথেকে বেশি। নন্দীগ্রাম একেবারে হটস্পট, সেখানে নিরাপত্তা ব্যবস্থা রীতিমতো জোরদার করা হয়েছে। আমি এখানে সংবাদ মাধ্যমের কর্মীদের ভিড় দেখছি, কেন এই বুথে কি চলছে রে সুজিত? দেখো, এখানে কিন্তু যিনি ভোট প্রার্থী বিজেপির, যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ভোট দিতে উপস্থিত হচ্ছে এবং তিনি ভোট দিচ্ছেন। তার কভারেজের জন্য তুমি দেখতে পাচ্ছ ভিড়। এবং শুধু তাই নয়, আমার সহকর্মী ছবি সেটাই দেখাচ্ছি আমরা, দেখো। এবং বলা যায় তিনি ভোটার, তিনি ভোট প্রার্থী, তিনি এলাকার বিধায়ক, এবং তিনি কিন্তু এখানে ভোটদান যেটা চলছে, শুভেন্দু ভোট দিচ্ছেন, এবং সেই ছবি ক্যামেরাবন্দি করতে তোমার কথায় যে এত ভিড় কেন সংবাদ মাধ্যমে। তুমি এই যে ক্যামেরা পার্সনকে বলার চেষ্টা করো যাতে ধরতে পারেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জানলার ফাঁক দিয়ে অন্তত যেটুকু দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভোট দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিধায়ক নন্দীগ্রামের। 2021 সালে তিনি শুভেন্দু অধিকারী জয়ী হয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন। এই মুহূর্তে নন্দীগ্রামে তিনি ভোট দিচ্ছেন। কিছুটা হলেও আমরা দর্শকদেরকে দেখাতে পারছি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গাতেই তিনি প্রার্থী হয়েছেন। প্রথম দফায় শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে এই মুহূর্তে ভোট দিচ্ছেন। ভোটদানে শুভেন্দু অধিকারীর উল্টো দিকে পবিত্র কর এক সময়ের শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সেই পবিত্র কর কিছুদিন আগেই তৃণমূলে জয়েন করেছেন এবং তারপরেই তৃণমূলের প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিলেন। আমরা দেখালাম আপনাদেরকে, শুভেন্দু অধিকারী ভোট দিলেন। সুজিত, কি অবস্থা 21-এর সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনের পার্থক্যটা কি? দেখো, পার্থক্য এটাই, সেটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আজকে যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বনাম পবিত্র। আসলে 21-এর থেকে একটু পার্থক্য আছে, কারণ ভবানীপুরে যে আজ তুমি পাচ্ছ বা আমরা পাচ্ছি, সেই লড়াইটা ছিল 21-এ নন্দীগ্রামে। এই যে নন্দনায়ক বার, যেখানে তার অফিস থেকে একবারে ঢিলছোড়া দূরত্বে, এবং সেখানেই 79 নম্বর বুথে তিনি ভোট দিলেন এবং ভোট দিচ্ছেন হাসি মুখে। এবং তার প্রথম দফায় নন্দীগ্রাম তার একটি কেন্দ্র, তিনি সেখানে ভোটার, তিনি সেখানে ভোট প্রার্থী, সেখানে তিনি বিধায়ক, সেই নন্দীগ্রামে তিনি ভোট দিলেন। তার দ্বিতীয় দফায় তিনি প্রার্থী হয়েছেন ভবানীপুরে, সেখানে কিন্তু দ্বিতীয় দফায় 29 তারিখ, তার আগে প্রথম দফার ভোট, তার প্রথম কেন্দ্র, যেখানে 16 সালে তিনি বিধায়ক হয়েছিলেন, তৃণমূলের বিজেপির হয়ে বিধায়ক হলেন 21 সালে, এবং 26 সালে তিনি ভোট প্রার্থী বিজেপির, এবং সেখানে তিনি জাস্ট ভোট দিলেন। যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায় আমরা দেখাচ্ছি বা বলছি, সেটা হলো নন্দনায়ক বার, সেই 79 নম্বর বুথে, সেখানে কিন্তু তিনি ভোট দিলেন এবং ভোট দিলেন হাসি মুখেই। একদম ভোট দিলেন হাসি মুখে। এবং তার আগে, ভোট দিতে যাওয়ার আগে দেখলাম মহিলাদের সঙ্গে দেখা করছেন, তারা জড়িয়ে ধরছেন। আমি কৌশিক বাবুর কাছে যাব। কোথাও কি নন্দীগ্রাম ছেড়ে দেওয়া হলো, পবিত্র করকে দাঁড় করানো হলো, আরো কি হেভিওয়েট ক্যান্ডিডেট প্রয়োজন ছিল না? দেখুন, এটা নিশ্চিত থাকতে পারেন যে নন্দীগ্রামে আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বিপুল ভোটে জয়ী হতে চলেছেন। আপনারা 4ই মে দেখে নেবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হতে চলেছেন শোচনীয় এবং নির্মম ভাবে। এটা নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে, এই যে বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে অত্যাচারে উনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন, তার জবাব আজকে কড়ায় গন্ডায় নন্দীগ্রামের মানুষ লাইনে দাঁড়িয়ে দিচ্ছে। আর একটা কথা অয়ন, সকাল থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমেও এবং আমরা যা
খবর পাচ্ছি বিভিন্ন ভোট কেন্দ্রে মহিলাদের যেভাবে ঢল নেমেছে, আমরা নিশ্চিত তারা আমাদের মহিলাদের অবস্থা তৃণমূল দেখুন, মহিলাদের কংগ্রেসকে ছবি দেখুন ভোটটা কৌশিকবাবু, দিচ্ছেন। মহিলাদের ছবি দেখুন, হ্যাঁ। মহিলারা জয় শুভেন্দু অধিকারী তারা এরকম কিছু বলছেন, নিশ্চিত দুহাত করে তুলে আশীর্বাদ করছেন তারা মনে হয়। দেখুন, এবার একজন প্রার্থী গেলে কথা তো তারা বলবেনই। লক্ষ্মীর ভান্ডারকে মাথায় রেখে মহিলাদের এই ঢলটা নেমেছে। আমরা 4ই মে 220 ক্রস করব, আপনি দেখে নেবেন। তমসা, শুভেন্দু অধিকারী কোনো চান্সই নেই বলছেন? না না, মহিলাদের ঢল এরকম ভাবে নেমেছে, ওই 1,500 টাকার কথা এক্ষুনি লোকে কুটবেই, কিছু করার নেই। যাতে আবার সায়নীকে বলতে হয় যে ওই মায়ের কাছ থেকে গিয়ে 100 টাকা চাইছে বাড়ির ভাইটা, যে আমার বাইকের তেলের টাকাটা অবধি নেই। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের এই রকম স্বাবলম্বন এনারা 15 বছর ধরে করেছেন। কিন্তু আপনারাও তো 3,000 টাকা করে দেবেন বলছেন। আমরা বলেছি আমরা ভাতার বিরোধী কোনোদিন নই, আমরা বলছি ভাতার সাথে প্রথমে সাথে লক্ষ্মীর শিল্পায়ন ভান্ডারের দরকার, ছিলেন। শিল্পায়ন দরকার। আমরা বলছি শিল্পগুলো কেন আসছে না? প্রত্যেকবার মৌ স্বাক্ষর হচ্ছে, বেঙ্গল মিন বিজনেসের নামে বেঙ্গল সামিট হচ্ছে, তারপরে তারা কোথায় যাচ্ছে? তাদের পরিবেশ কেন দেওয়া হচ্ছে না? বিজেপি আসলে পরিবেশ আসবে। ভাতার বিরোধী নন, কিন্তু ভাতা দিচ্ছেন, আবার শিল্পও চাইছেন। শিল্প সাথে লাগবে, যতদিন না তারা চাকরি পাচ্ছে। সরকারি চাকরিগুলো একটার পর একটা প্যানেল ক্যান্সেল হয়েছে, Okay. তাদেরকে 5 বছর করে এক্সটেন্ড করা হচ্ছে যাতে তারা যোগ্যতার সাথে চাকরি পায়। এবার কোচবিহারে চলে যাব। কোচবিহার যে কোনো ভোটে খুব গুরুত্বপূর্ণ কোচবিহার। সেই কোচবিহারে যাব। কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, দিনহাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। ইরন, কোচবিহার মানেই উত্তপ্ত, কোচবিহার মানেই রাজনৈতিক উত্তেজনা, মারামারি, কিন্তু এখনো পর্যন্ত এই 1 ঘন্টায় সেরকম কিছু পরিলক্ষিত হলো না। শুধু তাই নয়, নিরাপত্তা কিরকম কোচবিহার জুড়ে? অয়ন, তোমাকে যে প্রথমে বলবো সেটা হচ্ছে অবশ্যই দিনহাটা হাই ভোল্টেজ কেন্দ্র। শুধু তাই নয়, উদয়ন গুহ লড়ছেন এবং তার বিরুদ্ধে অজয় রায় লড়ছেন। দুজনের এক কেন্দ্রেই ভোট দেন। দিনহাটা মানেই বিগত যে কটা ভোট হয়েছে সব কটাতেই অশান্তির ছবি ধরা পড়েছে। হ্যাঁ। এবারের ভোটে প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে সুস্থভাবে ভোট পরিচালনা করা। এখনো পর্যন্ত 2-1টা বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, তাদেরকে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। বিজেপি প্রার্থী অজয় রায় ভোট দিয়ে অভিযোগ করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো রকম অশান্তির খবর কটা হয়নি। কটা শুধু বুথে ছবি এরকম দেখায়। এজেন্ট যে বসতে দেওয়া হচ্ছে না? কি অভিযোগ আসছে, কি অভিযোগ করছে বিজেপি? থেকে 2 থেকে 3টি অভিযোগ করা হয়েছে এখনো পর্যন্ত, যেখানে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। আচ্ছা। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন, তবে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টি আপাতত উড়িয়ে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে এই বিষয়টি হয়নি এবং কোনো কারণে তাদের হয়তো ফর্ম ফিল আপে ভুল থাকবে, সেই কারণে হয়তো তাকে বসতে দেওয়া হয়নি। আপনি ছবি দেখায়, এই স্কুলে কিছুক্ষণের মধ্যে উদয়ন গুহ আসবেন। গেটের বাইরে এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, প্রত্যেককে লাইন দিয়ে আলাদা ঢোকানো হচ্ছে এবং বিএলও, এবারে সবচেয়ে ভূমিকা বিএলওরা কি করছে। Right, right. এই যে বিএলওরা বসে রয়েছেন, তাদের অয়ন বিএলওর ভূমিকা হচ্ছে এখানে তারা প্রত্যেকে স্লিপ চেক করছেন এবং কোন পার্টের ভোটার সেটা চেক করছেন। আপনাদের ঠিক কাজটা কি? কোন পার্টের ভোটার সেটা চেক করা এবং ভোটার অ্যাকচুয়ালি সঠিক কিনা তাকে পরিচয়পত্র আপনারা দেখছেন? হ্যাঁ, পরিচয়পত্র দেখছি। একদম এই ছবিটা দেখাচ্ছি যে বিএলওরা এখানে কাজ করছেন এবং বিএলওদের প্রত্যেকে যে 3টে পার্টের ভোট রয়েছে, বিএলও প্রত্যেকের পরিচয়পত্র দেখে নিচ্ছেন এবং তারা যে কোন পার্টের ভোটার, সঠিক ভোটার কিনা, এই ভূমিকা কিন্তু এবারের বিএলওদের দেওয়া হয়েছে। বিএলওদের এবারের ভূমিকা অন্যতম এবং তারা এসআইআরের সময় থেকে যেভাবে কাজ করেছেন, এবারও তাদের ঠিক বুথের বাইরে বসিয়ে তাদেরকে কিন্তু প্রত্যেকে দেখুন, যারা ভোট দিতে এসছেন তারা নির্বাচনের যে কাগজ সেই স্লিপ দেখাচ্ছেন, নিজেদের পরিচয় দেখাচ্ছেন এবং তারপরেই ভোট দিতে পারছেন। এটা হচ্ছে বিএলওদের ভূমিকা। এবং আমি ভেতরের ছবিটা দেখাই, এই একই স্কুলে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, যেখানে বিজেপি প্রার্থী ভোট দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে তৃণমূল প্রার্থীও আসবেন। লাইন পড়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বুথগুলি, আমরা দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে কোচবিহার এবং গোটা পশ্চিমবঙ্গে 152টা কেন্দ্রে প্রথম দফায় ভোট কিরকম হচ্ছে না হচ্ছে সব আপডেট নিয়ে আসবো। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি বাংলার কুরুক্ষেত্রে, একটা ছোট্ট বিরতি। সকাল সকাল দিলীপ ঘোষ ভোট দিতে যাচ্ছেন, কেমন হবে আজকের গোটা দিনের পরিস্থিতি, কেমন থাকবে, কি মনে হচ্ছে? দিনটাও ভালো, ভোটও ভালো হবে, রেজাল্টও ভালো হবে। লোক যেটা পশ্চিমবাংলায় চাইছেন পরিবর্তন হোক, সেটা হবে। ভগবান, আমাদের খড়গপুরে একটু গরম বেশি থাকে, এই সময় লু চলা উচিত। গত বছর এই সময় 48 ডিগ্রি হয়েছিল, এবারে ভগবান 10 ডিগ্রি নামিয়ে দিয়েছেন। গতকাল পর্যন্ত দেখাচ্ছিল 41 থাকবে, আজ 39 থাকবে, মেঘলা থাকবে। সেই জন্য সাধারণ মানুষ নিশ্চিন্তে এসে ভোট দিতে পারবেন। এবার নজিরবিহীন নিরাপত্তায় ভোট হচ্ছে, এখনো পর্যন্ত বড় অশান্তির কোনো খবর নেই।
মানে কি মনে করছে? পশ্চিমবাংলায় 2 ফেজে ভোট হবে এটা কেউ ভাবেনি, সেটাও নজিরবিহীন। নিরাপত্তা নজিরবিহীন, জনগণও খুব নজিরবিহীনভাবে রেসপন্স করছে। প্রধানমন্ত্রীর সভাতে দেখলাম মানুষের যে উচ্ছ্বাস, আর নির্বাচনের রেজাল্ট হবে নজিরবিহীন। আপনার কেন্দ্রে কোনো অভিযোগ পেলেন এখনো পর্যন্ত? 3 জায়গায় ইভিএম খারাপ হয়ে গেছে, 2 জায়গায় একটা করে, একটা বুথে 2টো ইভিএম খারাপ বেরিয়েছে। বাকি এগুলো তো টেকনিক্যাল এরর হয়েই থাকে, পাল্টাচ্ছেন ওনারা, বাকি কোনো সমস্যা নেই। এজেন্ট বসতে দেওয়া না দেওয়া কোনো সমস্যা না, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমাদের হওয়ার সম্ভাবনা কম। প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে বুদ্ধদেব মন্ডল। যা করার করা হচ্ছে। কালকে খড়গপুরে করেছিল, আপনার বিনপুরে করেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। পীযূষ পান্ডে নন্দীগ্রামেও 6 জন নেতাকে অ্যারেস্ট করার জন্য মমতার কথা এসডিএফ পাঠিয়েছে, আমরা ঢুকতে দিই। চণ্ডীপুর থেকে এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো পরিষ্কার। শুভেন্দু অধিকারী বাংলার কুরুক্ষেত্রে বললেন যে তৃণমূল চেষ্টা করছে বিভিন্নভাবে বুথ ক্যাপচার করার। কৌশিকবাবু, অভিযোগ এখনো পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোটেও শুভেন্দু অধিকারী বললেন, কিন্তু এটাকে দিলীপ ঘোষ বললেন যে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, কোনো প্রবলেম নেই। দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে পরাজয় নিশ্চিত জেনে কাঁদুনি গাওয়া এখন থেকেই শুরু করেছে। 140 জন থানার ওসিকে বদল, 12 জন জেলা শাসককে বদল, 393 জন আধিকারিক বদল, 2,48,000 সেনাবাহিনী। সবাইকে বিনীত অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এরপর যা রেজাল্টটা হবে সবাই মিলে দয়া করে মেনে নেবেন। আমরাও এরপর আর কোনো অজুহাত কাজ করবে না। নির্বাচন হচ্ছে, এরপর আর কোনো অজুহাত কাজ করবে না। দেখুন, হেরে আমরা যাওয়ার একটা পর জিনিস কাঁদুনি জানি, গাইবেন না। কলকাতার পাশ দিয়ে, কলকাতার কালীঘাটের পাশ দিয়ে একটা নালা যায়। সেই নালাটা কিন্তু আদতে নালা নয়, সেটা হচ্ছে আদিগঙ্গা, যা কলকাতার আবর্জনাকে বয়ে নিয়ে যায়। এই 2026-এর নির্বাচনটা, এটা আসলে এই কালীঘাটের যে টালি নালার যে আবর্জনা, সেইটাকে জোয়ার আনার একটা নির্বাচন। সেখানের আবর্জনাগুলো যা দীর্ঘ 15 বছর ধরে এই তৃণমূলের শাসনে শুধুমাত্র আবর্জনা না, দুর্গন্ধে পশ্চিমবঙ্গের পুরো বায়ুটাকে দূষিত করেছে, সেটাকে নষ্ট করা, সেটাকে পরিষ্কার করার নির্বাচন। শুভজিৎ, এবার যা নির্বাচন হচ্ছে প্রায় 1.25 ঘন্টা হলো, এই 1.25 ঘন্টা কিরকম ভাবে দেখছো? 21-24 তার থেকে অনেক আলাদা কিনা? না, এবারের ভোট তো অন্য নির্বাচনগুলোর থেকে অনেকখানি আলাদা। তার কারণ হচ্ছে, প্রথম কথা, আমরা জানি না, তোমাদের টিভির মধ্যে দিয়ে দেখছি ঠিকই, এটা আমাদের বলা উচিত বলে মনে হয়েছে যে অনেক বৈধ ভোটার কিন্তু ভোট দিতে পারছে না, যেটা অনেক ক্ষেত্রে আগের নির্বাচনে আমরা দেখিনি। হ্যাঁ, ঠিক যে অনেক অবৈধ জায়গায় যে ভোটার, তাদেরকে আমরা আটকাতে পারলাম একদিক থেকে, ঠিক। আর আরেক দিক থেকে অনেক লক্ষ লক্ষ বৈধ ভোটার, যারা বৈধ, তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। অনেকে দাবি করছেন তারা বৈধ। না, দাবি করার বিষয় নয়, তারা বৈধ, এবং এই বৈধ ভোটাররা যাতে ভোট দিতে পারে তার জন্যই কিন্তু যারা ভোট দিতে পারছে তারা ভোট দেবে। আমার 2 নম্বর কথা, যেখানে দেখুন উঠে আসছে যে এই কি বলে তৃণমূল, বিজেপি, অমুক তমুক, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিক, কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পারুক। এখন আগে থেকেই ঠিক করে নেওয়া উচিত নয় যে কে জিতবে। আমি বলবো আমরা জিতবো, অন্যরা বলবে তারা জিতবে, কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষকে এই ভরসা, এই আশ্বাস দেওয়ার প্রয়োজন আছে যে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দাও। নির্বাচন কমিশন, আমি শুরুতেই বলেছি, নির্বাচন কমিশন একটা এত বড় একটা ঘেরাটোপ, একটা এত বড় মেশিনারি নিয়ে এসছে, খুব ভালো কথা। এই মেশিনারি কতক্ষণ কাজে লাগে আমার এই নিয়ে সংশয় আছে। অতীতের নির্বাচন আমি দেখেছি। কৌশিকের কাছে আসবো এই কারণে যে অবৈধ ভোটার বাদ গেছে, ছাপ্পা যাদের দেওয়া হতো অভিযোগ যে মৃত ভোটার, তাদের বাদ গেছে। কিন্তু অনেক মানুষ আছেন যারা দাবি করছেন তারা যোগ্য, কিন্তু তাদের নাম বাদ গেছে। কোথাও কি একটা মনে হচ্ছে যে ভোটাধিকার কেড়ে নেওয়া হলো বা এই ধরনের? এটা তো একটা অনেকখানি প্ল্যান ওয়েতেই শুরু হয়েছিল, যখন ইলেকশন কমিশনারকে রিক্রুট করা হয়েছিল, 3 জনের প্যানেলে একটা কনভলিউটেড ওয়েতে করা হয়েছিল। তখন থেকে একটা প্ল্যান চলছিল পশ্চিমবঙ্গে কিভাবে সংখ্যালঘুদের ভোটার অধিকারটা কেড়ে নেওয়া যায়, এটা ঘটনা। এবং বাস্তবে এটাও আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি, যিনি সিএ আটকাতে পারেননি, ওয়াকফ আটকাতে পারেননি, উনি বলেছিলেন এসআইআর হতে দেবো না, এটা উনি আটকাতে পারেননি। সুতরাং দুটো গভর্নমেন্টেরই দায় আছে, ওখান থেকে এটাকে প্ল্যান করা হয়েছিল এবং এখান থেকে এটাকে আটকানো যায়নি। বেশ কিছু সংখ্যক বৈধ ভোটার বাদ গেছেন, এবং আমরা যদি দেখাতে পারেন যে যেটা ইলেকশন কমিশন বলেছিল লাস্ট মোমেন্টে, কাল অবধি না পরশু অবধি যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন, এরম যদি কোথাও হয়ে থাকে। আমরা যে খবর পেয়েছি 500-550 নাম উঠেছে,
সেই সমুদ্র থেকে এক চামচ জল সংখ্যাটা কোনো তোলার মতো। ফ্যাক্টরি নয় যে সংখ্যা বাদ গেছে। 536। তো সেটা যদি একটাও দেখা মানে যদি দেখানো যায় তাহলে অন্তত বুঝে যাবে যে মানে এটা তো ডেফিনেটলি এটা একটা প্ল্যান ওয়েতে হয়েছে এবং বহু স্পেশালি মুর্শিদাবাদ মালদাতে যেটা হয়েছে এটা মানে এটাকে কাউন্টার করার জন্য এবার ধরুন এই যে এত নাম বাদ গেছে, পরে যদি এর 60% 70% নামও উঠে যায় তখন কি ইলেকশনটাকে অবৈধ বলা হবে? একদম হ্যাঁ, সেখান থেকে তখন আমি আসবো। এই লোকগুলো ভোট দিতে কারণ পারলে এই কি লোকগুলো হতো? ভোট দিতে এটা- পারছেন না বলা হচ্ছে, পরের বার ভোট দেবে না এই ভোটে হ্যাঁ, তাহলে কি এই ভোটটা অবৈধ হয়ে যাবে? গিয়ে যেটা প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট কথা বললো যে পরে যদি দেখা যায়, ধরো দেখা গেল 50 লাখ লোক বৈধ বৈধ। এবার তার থেকে কম মার্জিনে হেরেছে। মার্জিনটা কম এবং তাহলে কি এই সেক্ষেত্রে ভোটটা যে যারা defunct হয়ে যাবে? জিতলো বা This is যারা very হারলো, important. তখন কি হবে? রিইলেকশন আপনাদের মিডিয়া থেকে দাদা, আপনাদের মিডিয়া থেকে এই প্রশ্নটা রাখা উচিত। কোচবিহারে যাই, কোচবিহারে রয়েছেন আমাদের প্রতিনিধি দিনহাটা থেকে ইরন। এই যে চক দিয়ে ঘেরা টোপ করা এই সমস্ত কিছু কিভাবে দেখছো রাজনৈতিকভাবে? রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কোথায় কোথায় আছেন, কি দেখা যাচ্ছে? অয়ন, তোমাকে যদি কোচবিহারের ছবিটা একটু তুলে ধরি, প্রত্যেকটা যে কটা বুথ সকাল থেকে আমরা ঘুরেছি সেটা দেখছি যে পুরোটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদের হাতে রয়েছে। যে বুথে আমরা রয়েছি আরও একটি বুথ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা একদম মূল গেটে সেখান থেকেই পরিচয়পত্র এবং অবশ্যই ভোটার স্লিপ আছে কিনা সেটা চেক করছেন, তারপরেই তারা ভেতরে আসতে পারবেন ভোট দিতে। এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে এখানে আসার পর বিএলওদের ভূমিকা তোমাকে আগেও বলছিলাম খুব গুরুত্বপূর্ণ। তার দায়িত্ব রয়েছে প্রত্যেকের হাতে মোবাইল থাকলে সেই মোবাইল জমা, দেখো একজন এসছেন ব্যাগ আর মোবাইল নিয়ে, সেটাও কিন্তু জমা রেখে দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে স্লিপ দেওয়া হচ্ছে এবং দীর্ঘ লাইন রয়েছে দেখতেই পাচ্ছি। এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারাও কিন্তু পুরোটাই মনিটরিং করছে। এখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে বা কোনো জায়গা থেকে নির্বাচনের কমিশনের নিয়ম অনুযায়ী কেউ কোনো অঞ্চলে নেই। 100 মিটারের দাগ কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টির কারণে মুছে গেছে, তবে প্রশাসনের পক্ষ থেকে ভোট কোথাও স্লথ হচ্ছে, ভোট কি ধীরে হচ্ছে, খুব সংক্ষেপে জানতে চাইবো। সেক্ষেত্রে প্রথম 1 ঘন্টায় লাইন দেখলে বুঝতে পারবে যে একটু হলেও স্লো হচ্ছে, কারণ না হলে এত দীর্ঘ লাইন হতো না। আবার এটাও ঠিক উৎসাহের সঙ্গে মানুষ সকাল সকাল এসে ভোট দিচ্ছেন। অবশ্যই উৎসাহের সঙ্গে ভোট দেওয়াই উচিত, ভোট উৎসবই হওয়া উচিত। দেবশ্রী বাবুর কাছে যাবো। হ্যাঁ বলুন, আমাকে ব্রেকে যেতে হবে। এই যে 1.5 ঘন্টা ভোট হলো, আপনি যদি দেখাতে পারেন গতবারের ভোট কিংবা গত পঞ্চায়েত ভোটে এই 1.5 ঘন্টা পরে কি ভায়োলেন্স হয়েছিল আর এবছর কি হয়নি, তাহলে পঞ্চায়েত ভোটের সঙ্গে কিংবা আগের অ্যাসেম্বলি ইলেকশনেও কি ভায়োলেন্স হয়েছিল 1.5 ঘন্টার মধ্যে? 2024-এ সেরকম ভায়োলেন্স হয় 1.5 ঘন্টার মধ্যে হ্যাঁ। না, যে প্রশ্নটা একটু আগে আমি কোচবিহারের কথা বলছি, সীমান্তবর্তী অঞ্চলে যে সংখ্যালঘু ভোট নিয়ে হচ্ছে সেখানে ইম্প্যাক্ট কতটা পড়তে পারে? হ্যাঁ, যথেষ্ট পড়তে পারে। এই জন্য কোচবিহারে একটা ভালো সংখ্যক মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি ভোট আছে এবং দেখা গেছে যে মানে যেগুলো ডেথ ভোটার, ডুপ্লিকেট ভোটার, সেগুলোর এলিমিনেশন নিয়ে কারুর কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু এই অ্যাডজুডিকেশনের নাম করে যে 27,16,000 সামথিং যাদেরকে ভোট বৃত্তের বাইরে রাখা হলো, এবং তারপরে দেখা গেছে যে ট্রাইব্যুনালের মাধ্যমে যারা গেছে তাদের মধ্যে বেশিরভাগ সিংহভাগই কিন্তু জেনুইন ভোটার হিসাবে তারা চলে এসছে ভোটার লিস্টের মধ্যে, হয়তো ইনক্লুড হতে পারেনি কি পেরেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদিও রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 21 বলছে, একদম ক্যাটেগরিক্যালি বলছে যে লাস্ট যে পাবলিশ যে আপনার ভোটার লিস্ট সেইটা কোনোভাবে অ্যাফেক্টেড হবে না, ইভেন ইফ দ্য রিভিশন রিমেন্স ইনকমপ্লিট। আমি আসবো, কারণ এই ভোটে আমাকে একটু কমপ্লিট করতে দিন। ব্রেকে যাবো প্লিজ।